শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, সবাই খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি, মানে খেতে বসলাম আর কি। আজকে ভাতটা একটু বেশি নিচ্ছি কারণ আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, সেই জন্যই আর কি। তো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুব বেশি রান্না করিনি, অল্পই আর কি, দু একটা রান্না করেছি, তবে খুব পছন্দ মতো রান্না। প্রথমে ভাত বেড়ে নিয়েছি, ভাতের পর নিচ্ছি এই যে, এটা কি বলো তো, খুব কালো না, এটা হচ্ছে আমাদের গাছের থোর। তো খুব কালো হয়ে গেছে কারণ মনে হয় একটু কষ্টটা বেশি আছে। তো যাই হোক, একটুখানি খেয়ে দেখেছি, মিষ্টি বেশ। তো থোর নিয়ে নিলাম। এরপরেও অনেক কিছু রেসিপি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, একবারে পাতের মতো নিয়ে নিচ্ছি। সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে এই যে, এটা কি বলো তো, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা হচ্ছে আজকে স্পেশাল, খুব ভালো লাগে, নারকেল কোড়া দিয়েও ভালো লাগে, ইলিশ মাছ দিয়েও ভালো লাগে। আর রয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি, ইলিশ ভাপা। আমার মানে কি ঠোক গিলছে, এত খিদে পেয়েছে। আসলে সকালে মুড়ি খাইনি, নিজে বাজার গেছিলাম, তারপর বাজার থেকে এসেই কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন আমি বাকি আছি। আর এটাতে ইলিশ ভাপা করেছিলাম, কারণ এই যে মানে ইলিশ ভাপা বা কাতলা ভাপা করতে গেলে এই টিপির কেরিয়ারটাই ব্যবহার করি, কারণ গরম জলের মধ্যে ঢাকনা সহ। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করবো আর তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? আর এই যে একটা কাঁচা লঙ্কা নিলাম। আর একটা জিনিস দেখাই, এ দেখো, এত বৃষ্টি হচ্ছে, জল ঝড় হচ্ছে, আর কালো ঘন মেঘ, একবারে মনে হচ্ছে যেন সন্ধেবেলা হয়ে গেছে। তো একটা কুল পড়লো গাছ থেকে, তো কুলটা আমি পরে খাবো, রেখে দিলাম, অসময়ে কুল। তো থোর ভাজাটা দিয়ে আগে ভাতটা খাবো, ঠিক আছে? খুব কালো হয়ে গেছে না? থোরটা খুব মিষ্টি। তো থোর ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এখন কচুর শাক দিয়ে ভাত খাবো। খেয়ে দেখি কচুর শাকটা কেমন লাগছে, ইলিশ মাছের মাথা দিয়ে। অবশ্য ইলিশ মাছটা ছোট ইলিশ, সেই জন্য মাথাটাও অল্প, মানে একটুখানি, কিন্তু কচুর শাকের পরিমাণটা বেশি ছিল। আর এটা হচ্ছে পদ্ম কচু, দারুণ কাঁটা। খেয়ে দেখি কেমন লাগছে, ভাত দিয়ে খেয়ে দেখি। জেঠিমাকে দিয়েছিলাম, জেঠিমাকে বললো খুব ভালো হয়েছে, তবে একটু ঝালের পরিমাণটা লাগতো। তো যেহেতু আমার ছেলে মেয়ে কচুর শাক খেতে খুব ভালোবাসে, সেই জন্য ঝালটা বেশি দিইনি। দারুণ লাগছে খেতে। কে কে ভালোবাসো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক? আমার নিরামিষটা খুব ভালো লাগে, নারকেল কোড়া ছোলা দিয়ে। আজকে তোমাদের দাদাভাই এই দিয়ে ভাত পুরো খেয়ে নিয়েছে, এতটা করে কচুর শাক দিয়েছিলাম। আর এটা হচ্ছে পদ্ম কচু, আর আমি কচুর শাক করতে গেলে খোসা ছাড়াই না। তো এবার চলে আসছি ইলিশ মাছ নিয়ে। তো এখানে 2 পিস আছে, মানে আমার ছেলে খায়নি, ছেলে বললো মা আমি রাত্রে খাবো, তো সেই জন্য আমি 1 পিস নিলাম আর 1 পিস রেখে দিলাম। কারণ আমি ফ্যাঁচা খেতে বেশি ভালোবাসি। দারুণ টেস্ট, খুব একটা বড় ইলিশ নয়।
টেস্টটা কিন্তু দারুণ। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর মাছটা তো দারুণ ছিল, দেখতেই পাচ্ছ। বড় ইলিশ খাওয়ার ক্ষমতা সেভাবে নেই, সেই জন্য ছোট ছোট ইলিশেই মন সান্ত্বনা দিই এবং খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, খাবারটা খেয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।